রাধে রাধে ভক্তগণ, রাধিকা কুঞ্জ থেকে সকলকে জানাই রমা একাদশীর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই রমা একাদশীর মাহাত্ম্য কথা এইবার আমরা শ্রবণ করব। দামোদর মাসে কার্তিক কৃষ্ণপক্ষিয়ার নাম একাদশী রমা একাদশী। মহারাজ যুধিষ্ঠিরের পরিপ্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই একাদশীর নাম রমা একাদশী। পুরাকালে মহারাজ মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ কৃষ্ণ ভক্ত রাজা ছিলেন। সেই রাজার দেবরাজ ইন্দ্রের সঙ্গে মিত্রতা ছিল। ইন্দ্রের মতন বরুণ, কুবের, যম ও বিভীষণাদির সঙ্গেও তার মিত্রতা ছিল। রাজা সর্বদা সত্য কথা বলতেন। ধর্ম শাসনের মধ্যে রাজা রাজ্য পালন করতেন। এই রাজার একটি মাত্র কন্যা ছিল। পুণ্য নদী চন্দ্রভাগার নামানুসার মেয়েটির নাম রাখা হয় চন্দ্রভাগা। মহারাজ মুচুকুন্দ নামে তার কন্যাটিকে রাজা চন্দ্রসেনের পুত্র শোভনের সঙ্গে বিবাহ দেন। একসময় শোভন শ্বশুর বাড়িতে এসেছিলেন। ওই দিন পুণ্যফল প্রদায়িনী একাদশী ব্রত। চন্দ্রভাগা খুব চিন্তা করতে লাগলো, আজ এই একাদশীর দিনে উপবাস করা বিশেষ প্রয়োজন, কিন্তু আমার স্বামী তো মোটেই উপবাস সহ্য করতে পারেন না। তার কি হবে? আমার বাবা শাসন ব্যবস্থা খুবই কঠোর। রাজ্যের সর্বত্রই নাগরা পিটিয়ে বলেছেন আমার এই রাজ্যে প্রত্যেকেই একাদশী ব্রত করতে হবে, অন্যথায় প্রাণদণ্ড অথবা রাজ্য থেকে বহিষ্কৃত করা হবে। চন্দ্রভাগা তার স্বামী শোভনকে বললেন, হে স্বামী, আজ আমার পিতার গৃহে মনুষ্যের কি কথা হাতি। চন্দ্রভাগা তার স্বামী শোভনকে বলল, হে স্বামী, আজ আমার পিতার গৃহেতে মনুষ্যের কি কথা, হাতি, ঘোড়া, গরু, কুকুর, বিড়াল যা কিছু গৃহপালিত পশু পর্যন্ত অন্ন ভোজন করে না। সুতরাং আজ তোমাকে উপবাস করতে হবে, না হয় অন্যত্র চলে যেতে হবে। তখন শোভন বলল, হে বরাননে, তুমি সত্যই বলেছ। আমারও ইচ্ছা আমি এই ব্রত করব। কত দরিদ্র দুঃখিত অনাহারে দিন কাটায়, তারাও তো বেঁচে থাকে। শোভন সমস্ত দিন উপবাস থেকে রাত্রে খুব দুর্বল হয়ে পড়ল। রাত্র কেটে গেল, কিন্তু পরদিন সূর্যোদয়ের সময় তার মৃত্যু হলো। মুচুকুন্দ রাজা সুগন্ধ চন্দন কাঠ দ্বারা রাজকীয় সম্মানে শোভনের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করলেন। পিতার আদেশে চন্দ্রভাগা স্বামীর চিতাতে আত্মাহুতি না করে তারা পরলৌকিক ক্রিয়ার সমাপনান্তে পিতৃগৃহে বাস করতে লাগলো। হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া এই রমা একাদশী ব্রত পালনে শোভন মন্দরাচল গিরি সুন্দর দেবপুরের রাজা হয়েছিল। বহুদিন রত্নমণি রচিত স্ফটিক খচিত রাজপ্রসাদে বাস করতে লাগলো। কত অপ্সরা গন্ধর্ব সেবিত হয়ে রাজা শোভন তথায় ইন্দ্রসম শোভা পেয়েছিল। একদা সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ পর্যটন করতে করতে মন্দরাচল গিরি শিখরে উপস্থিত হলেন। তথায় মুচুকুন্দ রাজা জামাতাকে দেখতে পেয়ে ব্রাহ্মণ তার নিকটে গেলে রাজা শোভন সমন্ত্রমে ব্রাহ্মণকে নমস্কার পূর্বক জিজ্ঞাসা করল, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার শ্বশুর রাজা মুচুকুন্দ, ভাষা চন্দ্রভাগা ও নগরবাসী সকলে কুশলে আছেন তো? একে একে ব্রাহ্মণ মুখে সকলের প্রশংসা ও কুশল বার্তা শুনে রাজা শোভন বড়ই আনন্দিত হল। ব্রাহ্মণ বললেন, হে শোভন, তুমি কি রূপে এখানে এই বিশাল রাজত্ব পেলে? শোভন বলল, আমি রমা একাদশী ব্রত পালন করে অনাহারে ভগবত স্মরণ পূর্বক পরদিবসে সূর্যোদয় কালে মারা গিয়েছিলাম। ব্রতের পূর্ণ প্রভাবে এই সুন্দর নগরী পেয়েছি। তবে নগরীর নাশবান অবশ্যম্ভাবী চিরকালই তো এখানে থাকা সম্ভব নয়। আপনাদের দেশে মুচুকুন্দ তিনি আমার শ্বশুর, তার কন্যা পরমা সুন্দরী চন্দ্রভাগাকে আপনি একটু দয়া করে এই কথাগুলি জানিয়ে দিলে ধন্য হব।
ব্রাহ্মণ তথাস্তু বলে বিদায় নিলেন। অল্পদিনের মধ্যে ব্রাহ্মণ সোম শর্মা মুচুকুন্দপুরে রাজকন্যা চন্দ্রভাগার নিকট সর্ববৃত্তান্ত খুলে বললেন। চন্দ্রভাগা শুনে আনন্দে উৎফুল্লিত নয়নে অশ্রু বিসর্জন পূর্বক বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার কথা আমার নিকট স্বপ্ন বলে মনে হচ্ছে। ব্রাহ্মণ বললেন, হে পুত্রী, আমি সত্যই বলছি, স্বচক্ষে তোমার পতি শোভনকে দেখে এসেছি। সে আমায় বলল কি করলে তার নগর স্থিরকৃত হয়, সেই উপায় বিধান করতে। চন্দ্রভাগা শুনে বললেন, হে বিপ্র, আমি আমার পতিকে দেখব বলে প্রবল আকাঙ্ক্ষা জেগেছে, আপনি আমায় তথায় নিয়ে চলুন। সোম শর্মা ব্রাহ্মণ তখন চন্দ্রভাগাকে সঙ্গে করে নিয়ে মন্দরাচল গিরিপাদদেশ বামদেব নামে মুনির একটা সুন্দর আশ্রম দেখতে পেয়ে তথায় মুনিকে প্রণাম করে চন্দ্রভাগা তার স্বামীর সকল বৃত্তান্ত খুলে বল। বামদেব মুনি বললেন, তুমি এই মন্ত্র উচ্চারণ করবে, এই বেদ মন্ত্র প্রভাবে ও পূর্বের একাদশী ব্রত পালন প্রভাবে তোমার এক দিব্য শরীর লাভ হবে। দিব্য শরীরে দিব্য গতিবেগে তোমার পতির নিকট পৌঁছে যাবে। মনের উপদেশ মন্ত্র প্রভাবে চন্দ্রভাগা সেখানে পৌঁছে নিজ পতি শোভনের দর্শন ও শোভন স্থিয় পত্নী চন্দ্রভাগাকে দর্শন করে পরম প্রীত ও প্রসন্ন হল। চন্দ্রভাগা বলল, হে স্বামী, আমি পিতৃগৃহে অষ্টম বর্ষ থেকে অদ্যাপিও এই একাদশী ব্রতসমূহ পালন করে আসছি। তৎপুণ্য প্রভাবে তোমার এই রাজ্য স্থিরকৃত হবে। কোনো চিন্তা করবে না, আমি তোমার পাশে থেকেই উভয়ে দৃঢ়ভাবে ব্রতচারণ করব। তথায় দীর্ঘকাল ধরে দিব্য শরীর বসবাস করে দেহান্তে ভগবত ধামে গতি হয়েছিল। হে রাজন, আমি উত্তম রমা একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণন করিলাম। ইহা কামধেনু তুল্য চিন্তামণি স্বরূপ। যে ব্যক্তি এই ব্রত উত্তম রূপে পালন করেন, তাহার ব্রহ্মহত্যা পাপ পর্যন্ত নিঃসন্দেহে নষ্ট হইয়া যায়। কাল ও শ্বেত উভয় গাভীর দুইই যেমন শুভ্র হইয়া থাকে, সেই রূপ কৃষ্ণ ও শুক্ল উভয় পক্ষের একাদশী জীবকে পাপ মুক্ত করে মুক্তি প্রদান করে। রাধে রাধে। রমা একাদশীর মাহাত্ম্য কথা এখানেই শেষ হলো।